নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং আজকে ইস্ট বেঙ্গল তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে যুবভারতী ক্রীড়াঙ্গনে। তাদের প্রতিপক্ষ স্পোর্টিং ক্লাব দিল্লি। বিকেল 5টা থেকে এই ম্যাচ, আর মাত্র 4 ঘন্টা মতো সময় বাকি, তারপরে কিন্তু ইস্ট বেঙ্গল তারা তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে অবশ্যই নামবে এবং দ্বিতীয় ম্যাচে 6 পয়েন্ট নেওয়ার কিন্তু একটা সুবর্ণ সুযোগ এবং লিগ টেবিলে শীর্ষে চলে যাওয়ার আরও একটা চান্স। এবং আজকে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ স্পোর্টিং ক্লাব দিল্লি, তাদের নিয়ে একটুখানি কথা বলবো। এবং আপনারা জানেন যে আমরা এরকম একটা সেগমেন্ট করছি যেখানে আমরা 5টি কারণ দেখাচ্ছি যে কেন আজকের ম্যাচটা ইস্ট বেঙ্গলের জন্য গুরুত্বপূর্ণ, এবং ম্যাচের শুরুতেই একটা ভিডিও বা এই একটা প্রতিবেদনে আমরা বলবো যে 5টি কারণ যেটা কিন্তু ম্যাচের যে মোড় সেটা কিন্তু নির্ধারণ করে নিতে পারে, ম্যাচ কোথায় যাবে সেটা নির্ধারণ করে দিতে পারে। তো অবশ্যই ভিডিওটা একদম শেষ অবধি দেখবেন। এবং ইস্ট বেঙ্গল ভার্সেস স্পোর্টিং ক্লাব দিল্লির ম্যাচটার যদি কথা বলি, তাহলে আমাদের পয়েন্ট নাম্বার 1 সেটা অবশ্যই হবে একটা বড় আপডেট নিয়ে, কারণ ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন সাউল ক্রেসপো, তার কিন্তু একটা চোট লেগেছে, একটা মাসেল স্ট্রেচ হয়েছে তার, এবং মাসেল একটুখানি বলতে পারেন যে প্রবলেম হচ্ছে, এবং সেই জন্য কিন্তু গতকালের যে ম্যাচ ডে -1 অনুশীলন ছিল ইস্ট বেঙ্গলের, সেটা কিন্তু ক্যাপ্টেন সাউল ক্রিসপো তিনি মিস করেন, এবং মোস্ট প্রবাবলি আছে কিন্তু ম্যাচ ডে স্কোয়াডে তিনি থাকবেন না। হয়তো রিজার্ভ বেঞ্চে তিনি থাকতে পারেন, বাট অ্যাটলিস্ট স্টার্টিং 11-এ হয়তো থাকবেন না। তো সেখানে একটা মেজর চেঞ্জ করতে হবে ইস্ট বেঙ্গলের, কারণ এই ইস্ট বেঙ্গলের এক্স ফ্যাক্টর যেটা 3 বিদেশি মিডফিল্ড, সেখানে সাউল ক্রিসপো না থাকাটা কিন্তু একটা বুঝতে পারছেন যে কোয়ালিটিতে একটা ড্রাস্টিক গ্যাপ নিয়ে এমনিতেই চলে আসছে, এবং সেখানে কি খেলবেন এটাই কিন্তু দেখার পালা হবে। জিকসান সিং তিনি মিডফিল্ড রোলে ভালোভাবে খেলতে পারে, কিন্তু জিকসান সিং যেভাবে ডিফেন্স রোলে বা একটা ভার্সেটাইল রোলে ফিট করে গেছে, ডিফেন্সে তিনি স্টার্ট করেন, মিডফিল্ডে তিনি এগিয়ে আসেন, উইঙ্গারদেরকে বল ডিস্ট্রিবিউট করেন, এবং যে প্রথম গোলটা ইস্ট বেঙ্গল গত ম্যাচে করেছিল সেটাও কিন্তু এই জিকসান সিং এরই বিল্ড আপ থেকে হয়েছিল। তো তাকে হয়তো অস্কার রবর্টসন খুব একটা চেঞ্জ করবেন না বা সেই জায়গাটা থেকে হয়তো সরাবেন না, তাই সাউথ ক্রিসপোর জায়গায় কিন্তু ইতিমধ্যেই আসতে পারেন সৌভিক চক্রবর্তী। তো সেখান থেকে ইস্ট বেঙ্গলের কোয়ালিটির দিক থেকে একটুখানি হলেও খামতি থেকে যাচ্ছে, বাট ইস্ট বেঙ্গল যে বাকি প্রত্যেকটা প্লেয়ার আছে তারা কিন্তু সম্পূর্ণ ফিট এবং দে আর রেডি টু প্লে, এবং এটাই আমাদের পয়েন্ট 1 যে সৌভিক চক্রবর্তী তিনি কিন্তু আসতে পারেন এই সাউল ক্রিসপোর জায়গায়। পয়েন্ট নাম্বার 2 এর যদি কথা বলি, তাহলে অবশ্যই ইস্ট বেঙ্গলের অন্যতম ডিফেন্সের ভরসা মোহাম্মদ রাকিব, রাইট ব্যাক তিনি, এবং এই মোহাম্মদ রাকিব কিন্তু ইস্ট বেঙ্গলের একটা ইনভেস্টমেন্ট আপনারা বলতেই পারেন। 3 বছর হয়ে গেল এই নিয়ে মোহাম্মদ রাকিবের, তিনি স্টিফেন কনস্ট্যান্টাইন যখন করছেন তখন তিনি এসেছিলেন ইস্ট বেঙ্গল, এবং সেখান থেকে কিন্তু ইস্ট বেঙ্গলের এই মোহাম্মদ রাকিব নিয়মিত খেলে যান, নিয়মিত সেই রাইট ব্যাক পজিশনে কিন্তু ভরসা জুগিয়ে যান, এবং সেই মোহাম্মদ রাকিব এবং এই রাকিবের যদি তুলনা করতে হয় তাহলে সেটা অবশ্যই আকাশ পাতাল তফাৎ। বিদেশি উইঙ্গার হোক বা কোয়ালিটি ইন্ডিয়ান উইঙ্গার্স হোক, সবাই কিন্তু সেই রাকিবের এগেনস্টে প্রত্যেকটা ম্যাচে খেলে, সেই লেফট উইং পজিশন থেকে ঢোকার চেষ্টা করে, কিন্তু রাকিব প্রচন্ড সলিড সেই রাইট ব্যাক পজিশনে অ্যাটলিস্ট এই সিজনে। ডিফেন্সিভলি যদি কথা বলি, রাকিব কিন্তু এখন ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বলতে পারেন মোস্ট ডিপেন্ডেবল রাইট ব্যাকস, ডিফেন্সিভ রাইট ব্যাকসের আমরা যদি কথা বলি, ওভারল্যাপে একটু সমস্যা থাকতে পারে, বাট ডিফেন্সিভলি হি ইজ টু সলিড। এবং সেখানে কিন্তু রাকিব তার মাথায় যে একটা স্টিচ হয়েছিল, 8টা স্টিচ হয়েছিল, সেটা কিন্তু আস্তে আস্তে ঠিক হচ্ছে, এবং রাকিব কিন্তু আজকে ম্যাচ ডে স্কোয়াডে থাকতে পারে এটা বলা যায়। এবং সেটা যদি হয় তাহলে ইস্ট বেঙ্গলের যে ব্যাক লাইন বা ডিফেন্সটা আমরা কথা বলছিলাম, সেখানে কিন্তু একটা চেঞ্জ আমরা দেখতে পারি। এবং যে ফার্স্ট পয়েন্টটা আমরা বললাম সৌভিক চক্রবর্তীর পয়েন্টটা, সেটাতেই যদি কন্টিনিউ করি সেকেন্ড পয়েন্টটাতে, তাহলে কিন্তু আরেকটা অপশন হচ্ছে যে লালচুং মুঙ্গা, তাকে কিন্তু সেন্টার ব্যাক খেলিয়ে রাকিবকে সেই রাইট ব্যাক পজিশনে কিন্তু স্টার্ট করানো যেতে পারে, বাট অস্কার বুজন কি সেই ঝুঁকিটা নেবে? বাট আমরা জানি অস্কার বুজন তিনি কিন্তু ঝুঁকি নিতে পছন্দ করেন, এবং তার প্লেয়ারদের থেকে 100%টা বের করতে তিনি কিন্তু পছন্দ করেন অবভিয়াসলি। তো রাকিবকে কিন্তু আমরা দেখতেই পারি আজকে স্টার্টিং 11-এ, হু নোস, বাট অবভিয়াসলি রাকিব কিন্তু আজকে কিছু মিনিটস পাবে। এটাই আমাদের পয়েন্ট নাম্বার 2। পয়েন্ট নাম্বার 3তে যদি আসি, তাহলে অবশ্যই হবে অ্যান্টন সোয়েবার্গের ডেবিউ ইস্ট বেঙ্গল জার্সিতে। হয়তো তিনি স্টার্ট করবেন না এই ম্যাচটা, বাট তিনি অবশ্যই কিন্তু সেকেন্ড হাফে আসতে পারে সেই গোল করার খিদে নিয়ে বা সেই গোল করার ক্ষেত্রে। অ্যান্টন সোয়েবার্গ তার হয়তো আমরা সেরকমভাবে প্র্যাকটিস ম্যাচ দেখিনি যে যেটা আমরা বাকি প্লেয়ারদের দেখেছি, কিন্তু ইনিশিয়াল যদি থটস বলি বা ইনিশিয়াল রিয়াকশন যদি বলি অ্যান্টন সোয়েবার্গের, তাহলে কিন্তু তিনি একটা বড় চেহারা স্ট্রাইকার। তার বাঁ পাটা খুব ভালো চলে, তিনি কিন্তু ফ্রি কিক খুব ভালো নিতে পারে, তার পাসিং এবিলিটি খুব ভালো, এবং প্রপার একদম নাম্বার 9 না, যেটা আমরা বক্স স্ট্রাইকার বলে থাকি, একটা টার্গেট ম্যান টাইপের স্ট্রাইকার, যাকে কিন্তু সবাই বল দেবে এবং 1-2 করে কিন্তু তিনি শুধু গোল না, গোল করাতেও পারবেন। তো অবশ্যই এই ইস্ট বেঙ্গল টিম যেখানে প্রচুর গোল স্কোরার্স আছে, উইঙ্গাররা গোল করতে পারে, বিদেশি মিডফিল্ডাররা গোল করতে পারে, স্ট্রাইকার তো অবশ্যই আছে, পাশাপাশি এই টিমে কিন্তু অ্যান্টন সোয়েবার্গ একটা ভালো ফিট হতে পারে, এবং সেকেন্ড হাফে দেখা যাক অ্যান্টন সোয়েবার্গ ইস্ট বেঙ্গলে এই বছর কতটা ফুল ফোটাতে পারে। এটাই আমাদের পয়েন্ট নাম্বার 3।
পয়েন্ট নাম্বার 4 যদি কথা বলি, 3টে পয়েন্ট আমরা ইস্ট বেঙ্গল নিয়ে বললাম এবং 4th পয়েন্টটা অবশ্যই আমরা স্পোর্টিং ক্লাব দিল্লিকে নিয়ে বলবো এবং তাদের ডিফেন্সটাকে নিয়ে বলবো। গত ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে তারা একটা 2-0 গোলে হার হজম করে এবং সেখান থেকে কিন্তু ডিফেন্স লাইনটা ওদের অনেকটা বেশি এক্সপোজড হয়ে যায়। হায়দ্রাবাদ এফসি তাদেরই একটা কন্টিনিউশন এই স্পোর্টিং ক্লাব দিল্লি, এবং তাদের যে পুরো ইন্ডিয়ান কোডটা ছিল হায়দ্রাবাদের সেটা কিন্তু মুভ করেছে স্পোর্টিং ক্লাব দিল্লিতে। এবং ডিফেন্স বা ব্যাকফোরে যদি কথা বলি, সেখানে কিন্তু নতুন এডিশন তাদের ব্রাজিলিয়ান ডিফেন্ডার রিবেরিও, এবং তিনি কিন্তু গত ম্যাচে খুব একটা যে ভালো খেলেছে এরকম না, যে ব্যাক ফোরে একটা শেপ থাকে সেটা তিনি মেনটেন করছিলেন না, বারবার উঠে আসছিলেন এবং সেখানে কিন্তু অনেক গ্যাপ তৈরি হচ্ছিল এবং বেঙ্গালুরু চাইলে হয়তো আরও কয়েকটা গোল দিতে পারতো, বাট তারা সেই জিনিসে অসফল হয়। বাট ইস্ট বেঙ্গল তারা কিন্তু এই চান্সটা ক্যাপিটালাইজ করবে এবং স্পোর্টিং ক্লাব দিল্লি তারা কিন্তু এর আগে অ্যাজ সাচ এত বড় মাঠে খেলেনি, যুবভারতীতে খেলেনি, এবং সেটা কি একটা ফ্যাক্টর হতে পারে সেটা তো অবশ্যই সময় বলবে। এবং পাশাপাশি যে রিবেরিও, তার পাশে জুটি বেঁধেছিলেন গত ম্যাচে ক্ল্যারেন্স ফার্নান্ডেজ, কিন্তু এই স্পোর্টিং ক্লাব দিল্লির ক্যাপ্টেনের যদি আমরা কথা বলি সেটা কিন্তু একেবারেই অ্যালেক্স হাজি, এবং অ্যালেক্স হাজি এই হায়দ্রাবাদ টিমে বা আগে যে হায়দ্রাবাদ টিমটা ছিল সেখানে কিন্তু নিয়মিত তিনি ভরসা জুগিয়েছেন এবং এই হায়দ্রাবাদ টিমকে কিন্তু পিছন থেকে লিড করেন, এবং যতবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে অ্যালেক্স হাজি খেলেছে ততবার কিন্তু তিনি ভালো ফুটবল উপহার দিয়েছে। আজকে কি অ্যালেক্স হাজি স্টার্ট করবে? কারণ গত ম্যাচে স্টার্ট করেনি, এটা কিছুটা হলেও অদ্ভুত, কারণ এই যে স্কোয়াডটা আছে স্পোর্টিং ক্লাব দিল্লি সেটার অন্যতম ভরসা বা অন্যতম মেন প্লেয়ার এই অ্যালেক্স হাজি, তার কি কোনো ইনজুরি আছে সেইটা নিয়ে অবশ্যই কিন্তু আজকের ম্যাচে দেখা যায়। যদি তাকে না দেখা যায় তাহলে কিন্তু বুঝতে হবে যে তার একটা ইনজুরি আছে, বাট তিনি এখন হয়তো সম্পূর্ণ ম্যাচ ফিট নন। বাট যদি আজকে অ্যালেক্স হাজি না খেলে তাহলে সেটা কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ হতে চলেছে ইস্ট বেঙ্গলের জন্য। এবং পাশাপাশি যদি তাদের অ্যাটাক নিয়ে কথা বলি তাহলে কিন্তু অবশ্যই এখনো তাদের যে অ্যাটাকটা বা স্ট্রাইকিং লাইন আপটা খুব একটা সেট হয়নি। বাবোভিচ তিনি কিন্তু সেই যে রিদমটা তাকে দেখা যাচ্ছিল আই লিগে হোক, সেটা কিন্তু আইএসএল এ খুব একটা ফুটে উঠছে না। মিডফিল্ডেও যদি কথা বলি তাহলে সেখানেও কিন্তু গ্যাপ আছে, কারণ আন্দ্রে আলবা তাদের অন্যতম ভরসাযোগ্য প্লেয়ার এবং কোয়ালিটি প্লেয়ার। এই আন্দ্রে আলবা ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলেন। তিনি কিন্তু এই বছর জাস্ট কিছুদিন আগে স্পোর্টিং ক্লাব দিল্লি ছেড়ে অন্য ক্লাবে তিনি মুভ করেছেন, ইন্ডিয়ার বাইরে মুভ করেছেন। তো সেখান থেকে কিন্তু একটা কোয়ালিটিরও ডিটোরিয়েশন হয়েছে এখানে স্পোর্টিং ক্লাব দিল্লির এই টিমে। অবশ্যই তারা তাদের যে তরুণ তুর্কি তাদের উপরে বেশি রিলাই করবে আজকের ম্যাচে, বাট ইস্ট বেঙ্গল দে আর টু পাওয়ারফুল, কোয়ালিটির দিক থেকে হোক, বেঞ্চ স্ট্রেংথের দিক থেকে হোক, বাট এটা ফুটবল, সবকিছুই হতে পারে। দেখা যাক আজকে ইস্ট বেঙ্গল এই দিল্লি চ্যালেঞ্জটা কিভাবে উপেক্ষা করতে পারে। এবং পয়েন্ট নাম্বার 5 অবভিয়াসলি কিন্তু আমাদেরকে কথা বলতে হবে অস্কার ব্রুজনকে নিয়ে, কারণ তিনি বদ্ধপরিকর। তিনি ইস্ট বেঙ্গলে এই টিমটাকে একটা নতুন টিম বানাতে চান এবং প্রমাণ করতে চান যে ইস্ট বেঙ্গল যে বাকি ভারতীয় টিমরা আছে, টপ টায়ার টিমসরা আছে, তাদের সমানে কিন্তু ইস্ট বেঙ্গল লড়াই করতে পারে। এবং তিনি বারবার একই জিনিস কিন্তু প্রেস কনফারেন্সে বলে যান যে আমরা আপাতত ম্যাচ বাই ম্যাচ ভাবছি, ম্যাচ বাই ম্যাচ যত আমরা খেলবো, যত আমরা ভালো করতে পারবো পরপর, ততই কিন্তু আমাদের চান্সেস আরও ভালো হবে কোনো কিছু ভালো করার। অবশ্যই প্রথম 6টা ম্যাচ মানে যে ফিফা উইন্ডোটা আছে সেটার আগে যে 6টা ম্যাচ ইস্ট বেঙ্গল খেলবে সেটার উপরেই আপাতত তার মেইন ফোকাস। মানে তিনি প্রেস কনফারেন্সে এটাও বলেছেন যে স্পোর্টিং ক্লাব দিল্লি ম্যাচটা খেলার পর কিন্তু তাদের পুরো ফোকাস চলে যাবে জামশেদপুর ম্যাচে, এবং এই জামশেদপুর ম্যাচটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে এই অস্কার বুজনের জন্য। এবং 5th পয়েন্টে আমরা এটাও অ্যাড করি আজকের প্লেইং 11 কিরকম হতে পারে, তাহলে অবশ্যই আমরা বলি গোলে কিন্তু স্টার্ট করতে পারে প্রভসুকান্ত সিং গিল। লেফট ব্যাকের যদি কথা বলি তাহলে সেখানে জয় গুপ্তা, দুটো সেন্টার ব্যাক আনোয়ার আলী এবং লালচুং নোঙ্গা। রাইট ব্যাকের যদি কথা বলি সেখানে আমরা রাখছি মোহাম্মদ রাকিবকে। মিডফিল্ডের যদি কথা বলি সৌভিক চক্রবর্তীর কথা ঠিকই বললাম, বাট মোস্ট প্রবাবলি ফর্মের দিক থেকে যদি আমাদের ভাবতে হয় তাহলে জিকসন সিং জায়গাটা হয়তো বেশি স্যুট করবে। পাশাপাশি দুটো ফরেন মিডফিল্ডার মোহাম্মদ রাশিদ, জিকসন সিং এর পাশে মোহাম্মদ রাশিদ এবং একটু সামনে মিগেল ফেরেরা। দুটো উইংয়ের যদি কথা বলি তাহলে লেফট উইংয়ে বিপিন সিং, রাইট উইংয়ে রান্দা কুমার শেখর এবং স্ট্রাইকার ইউসুফ এজেজারি, যিনি কিন্তু তার প্রথম ম্যাচেই জোড়া গোল করে একটা ব্রেস করে, এবং এর থেকে বেটার স্টার্ট হতে পারে না কোনো একটা প্লেয়ারের জন্য কোনো একটা ক্লাবে। তো অবশ্যই এটা আজকে স্টার্টিং লাইন আপ হতে পারে ইস্ট বেঙ্গলের জন্য। এবং বেঞ্চ স্ট্রেন্থ তো আপনারা দেখতে পাচ্ছেন, পিভি বিষ্ণু আছে, এডমন্ড আলডিকা আছে, সেখান থেকে যদি বলি অ্যান্টন সোয়েবার্গ তিনি আছেন। সো বেঞ্চ স্ট্রেন্থও কিন্তু যথেষ্ট ভালো এখানে ইস্ট বেঙ্গলের। দেখা যাক আজকে কি হতে পারে। এটা আমাদের আজকে প্রেডিক্টেড লাইন আপ। আপনাদের কি মনে হয় লাইন আপ কি হতে পারে এবং আপনাদের কি মনে হয় আজকে স্কোর কি হতে পারে, অবশ্যই আমাদের কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য, এবং আপনাদের সাথে দেখা হবে প্রি ম্যাচ লাইভে, হার্ট ট্যাকেলের সেই লাইভে ইস্ট বেঙ্গল ভার্সেস স্পোর্টিং ক্লাব দিল্লি ম্যাচের আগে ঠিক যুবভারতী থেকে বিকেল 4:30টায়, এবং সেখানে আপনাদের সাথে দেখা হচ্ছে লাইভ যুবভারতী থেকে। তো আপাতত এই ভিডিওটা এতটাই, এবং আপনাদের সাথে অবশ্যই দেখা হবে পরবর্তী ভিডিওতে।